আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো কোথাও বসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস সিট সামওয়্যার। এখানে লেটস অর্থ চলো, সিট অর্থ বসা, সামওয়্যার অর্থ কোথাও। লেটস সিট সামওয়্যার, চলো কোথাও বসি। তুমি এত খুশি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so happy? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, so অর্থ এত, happy অর্থ খুশি। Why are you so happy? তুমি এত খুশি কেন? কে ফোনে কথা বলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who is talking on the phone? এখানে who অর্থ কে, talking অর্থ কথা বলছে, on the phone অর্থ ফোনে। Who is talking on the phone? কে ফোনে কথা বলছে? সে জোরে কথা বলে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডাজন্ট স্পিক লাউডলি। এখানে হি অর্থ সে, ডাজন্ট স্পিক অর্থ কথা বলে না, লাউডলি অর্থ জোরে। হি ডাজন্ট স্পিক লাউডলি, সে জোরে কথা বলে না। তারা ধূমপান করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ডু নট স্মোক। এখানে দে অর্থ তারা, ডু নট অর্থ করে না, স্মোক অর্থ ধূমপান। দে ডু নট স্মোক, তারা ধূমপান করে না। সে ভালো বোধ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট ফিলিং ওয়েল। এখানে হি অর্থ সে, ওয়েল অর্থ ভালো, নট অর্থ না, ফিলিং অর্থ বোধ করা। হি ইজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছে না। আমি আমার চাকরি নিয়ে খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি উইথ মাই জব। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম হ্যাপি উইথ মাই জব, আমি আমার চাকরি নিয়ে খুশি। সে তার চাকরি নিয়ে খুশি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব। এখানে হি অর্থ সে, নট হ্যাপি অর্থ খুশি নয়, উইথ হিজ জব অর্থ তার চাকরি নিয়ে। হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব, সে তার চাকরি নিয়ে খুশি নয়। তারা আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর মাই ক্লাসমেট। এখানে দে অর্থ তারা, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। দে আর মাই ক্লাসমেট, তারা আমার সহপাঠী। আমি উত্তরটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো দ্য অ্যান্সার। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, অ্যান্সার অর্থ উত্তর। আই ডোন্ট নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি না। তুমি কি পার্টিতে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং টু দ্য পার্টি? এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছো, দ্য পার্টি অর্থ পার্টিতে। আর ইউ কামিং টু দ্য পার্টি? তুমি কি পার্টিতে আসছো? তারা তাদের কাজে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক। এখানে দে অর্থ তারা, বিজি অর্থ ব্যস্ত, দেয়ার ওয়ার্ক অর্থ তাদের কাজে। দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজে ব্যস্ত। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এখানে উই অর্থ আমরা, প্রিপেয়ারিং অর্থ প্রস্তুতি নিচ্ছি, ফর অর্থ জন্য, দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য। উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ইট অর্থ এটি, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ সঠিকভাবে। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং, ব্লু অর্থ নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু,
আমার প্রিয় রং নীল। গতরাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কলড মি লাস্ট নাইট। এখানে হি অর্থ সে, কলড অর্থ ফোন করেছিল, মি অর্থ আমাকে, লাস্ট নাইট অর্থ গতরাতে। হি কলড মি লাস্ট নাইট। গতরাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। এখানে দে অর্থ তারা, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, মি অর্থ আমাকে, টু দ্য পার্টি অর্থ পার্টিতে। দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ অন সাম ওয়ার্ক। আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচ অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং। প্রতিটি ভুল কিছু শেখায়। সে হাসপাতালে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন আ হসপিটাল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন আ হসপিটাল অর্থ হাসপাতালে। হি ওয়ার্কস ইন আ হসপিটাল। সে হাসপাতালে কাজ করে। আমরা জানি আপনি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নো ইউ আর বিজি। এখানে উই অর্থ আমরা, নো অর্থ জানি, ইউ আর বিজি অর্থ আপনি ব্যস্ত। উই নো ইউ আর বিজি। আমরা জানি আপনি ব্যস্ত। এটি নরম এবং আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এটি নরম এবং আরামদায়ক। কেউ বাইরে যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি উইল গো আউট। এখানে নোবডি অর্থ কেউ না, গো অর্থ যাওয়া, আউট অর্থ বাইরে। নোবডি উইল গো আউট। কেউ বাইরে যাবে না। আমার বন্ধু আজ অনুপস্থিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। আমার বন্ধু আজ অনুপস্থিত। ভিতরে এসে এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ইন অ্যান্ড সিট হিয়ার। এখানে কাম অর্থ আসা, ইন অর্থ ভিতরে, অ্যান্ড অর্থ এবং, সিট অর্থ বসো, হিয়ার অর্থ এখানে। কাম ইন অ্যান্ড সিট হিয়ার। ভিতরে এসে এখানে বসো।